হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? এই মুভিতে আমরা এমন দুটি বাচ্চাকে দেখব যারা ছোটবেলায় একটি দ্বীপে আটকে পড়ে। সেখানেই তাদের অনেক বছর কেটে যায়। ধীরে ধীরে তারা যখন বড় হতে থাকে তাদের শরীরে পরিবর্তন আসতে শুরু করে, কিন্তু সমাজের বাইরে থাকার কারণে তারা তাদের এই পরিবর্তন সম্পর্কে কিছুই বুঝতে পারে না। এই পরিবর্তন সম্পর্কে বোঝার চেষ্টা করতে গিয়ে ধীরে ধীরে তারা একে অপরের অনেক কাছাকাছি চলে আসে, কিন্তু তারা এ ব্যাপারেও কোনো কিছু জানতো না তারা দুজন এখন কি করবে আর তারা কিভাবে এই দ্বীপে ফেসে গিয়েছিল। এসব কিছু জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। মুভির শুরুতে একটি জাহাজকে দেখানো হয় যেখানে একটি ফ্যামিলি ছিল আর সেখানে দুটি বাচ্চা ছিল। ছেলেটির নাম রিচার্ড ও মেয়েটির নাম এমলিন। তারা একে অপরের কাজিন, আর এখানে রিচার্ডের সঙ্গে ওর বাবাও রয়েছে। আর তাদের সঙ্গে থাকা এই লোকটির নাম প্যাডি। সে সবার জন্য খাবার বানাতো। হঠাৎই সে জাহাজের মধ্যে আগুন লেগে যায়। কালো ধোঁয়ার কারণে চারপাশ অন্ধকার হয়ে যাচ্ছিল। আর তখনই প্যাডি বাচ্চাদেরকে বাঁচিয়ে একটি ছোট নৌকায় করে বেরিয়ে পড়ে। তারা সেই ছোট নৌকায় সারা রাত কাটিয়ে দেয়। আর সকাল হলে এমলিন ঘুম থেকে উঠে একটি দ্বীপ দেখতে পায়। এটা দেখে এমলিন সেই রাধুনীকে জাগিয়ে তোলে। রাধুনী সেই দ্বীপটি দেখে অনেক খুশি হয় আর রাধুনী তার নৌকাটিকে দ্বীপের কাছে নিয়ে যায়। তারা যখন ওই দ্বীপে পৌঁছায় তখন তারা দেখতে পায় বেঁচে থাকার জন্য সবকিছুই এই দ্বীপে রয়েছে, যেখানে রয়েছে পান করার জন্য পানি আর খাওয়ার জন্য অনেক রকমের ফল। প্যাডি সেখানে একটি লাল পানির ডিব্বা পেয়ে অনেক খুশি হয়, আর রিচার্ড সেখানে একটি কঙ্কালের মাথা খুঁজে পায় আর সেটা সে প্যাডিকে এনে দেখায়। কঙ্কালের মাথাটি দেখে প্যাডি বুঝতে পারে তাদের আগেও এখানে কেউ এসেছিল। এজন্য সে বাচ্চাদেরকে নিয়ে সেই দ্বীপের অন্যদিকে চলে যায়। আর সেদিন রাতেই প্যাডি বসে লাল পানি খাচ্ছিল, আর তখনই প্যাডি দূর থেকে আসা একটি শব্দ শুনতে পায়। প্যাডি যখন সেই শব্দের কাছে পৌঁছায় তখন সে একটি মাছের টুকরো দেখতে পায় যেখানে রক্ত মাখানো ছিল। এটা দেখে প্যাডি অনেক ভয় পেয়ে গিয়ে বাচ্চাদের কাছে চলে আসে আর বাচ্চাদেরকে বলতে থাকে তারা যেন এই দ্বীপে বেশি ঘোরাঘুরি না করে। প্যাডি এই বিষয়টি নিয়ে অনেক চিন্তায় পড়ে যায় যে এই দ্বীপে এমন কি রয়েছে। এরপরের দৃশ্যে তারা তিনজনই আগুন জ্বালিয়ে মজা করতে থাকে, কিন্তু প্যাডি লাল পানি খাওয়ার কারণে অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। সকাল হতেই প্যাডির ঘুম ভেঙে যায় আর প্যাডি দেখতে পারে তার লাল পানির ডিব্বাটি সমুদ্রের পানিতে ভেসে যাচ্ছে, যেটা আটকানোর জন্য প্যাডি পানিতে নেমে যায়। কিন্তু নেশায় থাকার কারণে প্যাডি ধীরে ধীরে পানিতে ডুবে যেতে থাকে। এদিকে সকালে বাচ্চারা ঘুম থেকে উঠে প্যাডিকে দেখতে পায় না, তাই তারা তাকে খুঁজতে শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর তারা তাকে পাশের একটি দ্বীপে দেখতে পায়। বাচ্চারা তখন নৌকা নিয়ে সেই দ্বীপে পৌঁছায় আর দেখে প্যাডি মারা গেছে। এটা দেখে বাচ্চারা অনেক ভয় পায়, কারণ এই নির্জন দ্বীপের মধ্যে একমাত্র প্যাডি তাদের দেখাশোনা করত। কিন্তু এখন তো সেই প্যাডিও মরে গেছে। তারা এখন পুরোপুরি একা হয়ে গেল। রাতের বেলা তারা দুজন গল্প করতে থাকে আর তখন এমলিন রিচার্ডকে বলে, আমি এই দ্বীপে থাকতে চাই না, আমাকে অন্য কোথাও নিয়ে চলো। পরদিন সকালে তারা অন্য একটি দ্বীপের উদ্দেশ্যে রওনা করে আর সেখানে গিয়ে তারা খড়কুটো দিয়ে নিজেদের থাকার জন্য একটি ঘর বানায়। আর একটা দ্বীপে কিভাবে জীবন কাটাতে হয় এটা তারা খুব ভালোভাবেই জানতো, কারণ তাদেরকে প্যাডি এসব কিছু শিখিয়ে গিয়েছিল। এখানেই তাদের অনেক বছর কেটে যায় আর এখন তারা দুজনেই যুবক যুবতী হয়ে গেছে। আর এই কারণেই তারা একে অপরের শরীরে কিছু পরিবর্তন দেখতে শুরু করে। এভাবেই ধীরে ধীরে তারা একে অপরের প্রতি আকৃষ্ট হতে থাকে, কিন্তু তারা এসব বিষয়ে কিছুই জানতো না, কেননা একে তো তাদের পড়াশোনা নেই যে তারা এই বিষয়ে কিছু জানতে পারবে, আর নয়তো এদেরকে এই বিষয়ে কেউ বলেছে। একদিন এমলিন পানিতে সাঁতার কাটছিল আর তখনই পানি থেকে রক্ত বের হচ্ছিল, যেটা দেখে সে অনেক ভয় পেয়ে যায় আর সঙ্গে সঙ্গেই রিচার্ডকে ডাকতে শুরু করে। কিন্তু কিছুক্ষণের মধ্যে এমলিন বুঝতে পারে এই রক্তটি তার শরীর থেকেই আসছে, যেটা তার প্রথম পিরিয়ড ছিল। এরপর রিচার্ড দৌড়ে এসে এমলিনকে জিজ্ঞাসা করে, তুমি এত চিল্লাচ্ছ কেন? তখন এমলিন বলে, কিছু না, তুমি এখান থেকে চলে যাও। কিন্তু পানিতে অনেক রক্ত দেখার কারণে রিচার্ড বারবার জিজ্ঞেস করতে থাকে আসলে কি হয়েছে। আসলে সে ভাবছিল এমলিনের হয়তো কোথাও কেটে গিয়েছে। এবার সে এমলিনের সেই কেটে যাওয়া জায়গাটি দেখতে চায়, কিন্তু এমলিন এই বিষয়ে তার সঙ্গে কোনো কথা বলতে চায় না। এই কারণে রিচার্ড অনেক রেগে যায়। রিচার্ডের মনে হয় এমলিন তার কাছ থেকে অনেক বড় কিছু লুকাচ্ছে, এজন্য সে রাগ করে ওখান থেকে চলে যায়। আর এভাবেই মান অভিমান করতে করতেই তারা একে অপরের প্রতি আরো বেশি আকৃষ্ট হতে শুরু করে। একদিন এমলিন হঠাৎই দূর থেকে আসা একটি শব্দ শুনতে পায়। একটু সামনে এগিয়ে এমলিন দেখতে পায় এই আওয়াজটি অন্য একটি দ্বীপ থেকে আসছে। এরপর এমলিন সেই দ্বীপে চলে যায় আর সেখানে গিয়ে একটি বড় মূর্তি দেখতে পায়, কিন্তু সেই মূর্তির শরীর থেকে রক্ত বেরোচ্ছিল। এটা দেখে এমলিন অনেক ভয় পেয়ে দৌড়ে রিচার্ডের কাছে চলে আসে আর রিচার্ডকে সে সবকিছু খুলে বলে। এমলিনের এই কথাগুলো শুনে রিচার্ড অনেক রেগে যায়, কেননা প্যাডি তাদেরকে কসম দিয়ে বলেছিল তারা যেন ওই দ্বীপে না যায়, কিন্তু এমলিন সেখানে গিয়ে প্যাডির কসম ভেঙে দিয়েছে। এ কারণেই রিচার্ড তার উপর অনেক রেগে যায়। এরপর রাতে যখন তারা ঘুমায় এমলিন তার স্বপ্নে দেখতে পায় রিচার্ড পানিতে ডুবে যাচ্ছে। এই স্বপ্নটি দেখে সে অনেক ভয় পায় আর ঘুম থেকে উঠেই রিচার্ড বলে চিল্লাতে থাকে আর সঙ্গে সঙ্গেই রিচার্ড সেখানে চলে আসে। আর তখন এমলিন রিচার্ডকে বলে সে তাকে কখনোই হারাতে চায় না। এই বলেই তারা কিসমিস খেতে শুরু করে। এতেই রিচার্ডের ফিলিংস আসতে শুরু করে, কিন্তু এমলিনের এসব কিছু ভালো লাগে
লাগে না, তাই সে সেখান থেকে চলে যায়। আর সকাল হতে রিচার্ড রাগ করে অন্য কোথাও চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এমলিন তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু রেগে থাকার কারণে রিচার্ড তার কথা না শুনে চলে যায়। এমলিন তার রাগ ভাঙানোর জন্য তার পিছে পিছে যায়, কিন্তু সে পিছন থেকে দেখতে পারে রিচার্ড পাথরের ওপারে কি জানি করছে। এসব দেখে এমলিন কিছুই বুঝতে পারে না। যখন এমলিন রিচার্ডকে ডাকতে শুরু করে তখন রিচার্ড অনেক রেগে যায় এবং তাকে এখান থেকে চলে যেতে বলে। এরপরের দৃশ্যে দেখানো হয় একটি শিপ তাদের দ্বীপের দিকে আসছে, আর এটা দেখে রিচার্ড অনেক জোরে দৌড়াতে শুরু করে, কেননা তাকে অনেক দ্রুত পাহাড়ের উপরে পৌঁছাতে হবে। সেখানে থাকা খড়কুটোতে আগুন লাগিয়ে শিপকে সিগন্যাল দিতে হবে, কিন্তু রিচার্ড সেখানে পৌঁছানোর আগেই শিপটি অন্যদিকে চলে যায়। আর এমলিন পাহাড়ের উপরেই ছিল। এমলিন চাইলে খড়কুটোতে আগুন লাগিয়ে শিপটি আটকাতে পারত, কিন্তু সে এটা করে না, কারণ এখন তার এখানে থাকতে অনেক ভালো লাগছে। এই ব্যাপারটি নিয়ে রিচার্ড এমলিনের প্রতি অনেক রেগে যায়, আর তাই সে নিজে একটি নৌকা বানিয়ে অন্য কোথাও যাওয়ার চেষ্টা করে। কিছুদূর যাওয়ার পরে রিচার্ডের নৌকাটি ডুবে যায়, আর এটা দেখে এমলিন অনেক হাসতে শুরু করে। এরপর রিচার্ড সেখানে চলে আসে যেখান থেকে এমলিন হাসছিল। তখন এমলিন রিচার্ডকে বলে, আমি জানি সেদিন তুমি পাথরের পিছনে কি করছিলে। এরপর রিচার্ড রেগে গিয়ে এমলিনকে বলে, তুমি আমাকে চুপিচাপি দেখো কেন? তখন এমলিন বলে, যখন আমি কাপড় চেঞ্জ করি তুমিও তো আমাকে চুপিচাপি দেখো, এটা আমি খুব ভালো করেই জানি। এটা শুনে রিচার্ড আরো বেশি ক্ষেপে যায়, আর সে তাদের রুমে গিয়ে এমলিনের সব জিনিসপত্র বাইরে ফেলতে শুরু করে। সব জিনিসপত্র ফেলে দেওয়ার পর রিচার্ড এমলিনকে বলে, আমি এই খুপড়ি বানিয়েছি, এখানে আমি একাই থাকবো। সে কারণে এমলিনকে বাইরেই থাকতে হয়। কিন্তু হঠাৎ যখন বৃষ্টি চলে আসে এমলিন তখন একটি গুহার ভিতরে ঢুকে পড়ে। এরপরের দৃশ্যে দেখানো হয় এমলিন ফুল নিয়ে সেই মূর্তির কাছে যায় আর সেখানে প্রার্থনা করতে শুরু করে। আর সেখান থেকে ফেরত আসার সময় এমলিনের পায়ে একটি বিষাক্ত মাছের কাঁটা আটকে যায়। এদিকে রিচার্ড এমলিনকে অনেকদিন দেখতে না পেয়ে তাকে খুঁজতে শুরু করে, আর শেষমেশ তাকে সেই গুহার ভিতরে খুঁজে পায়। রিচার্ড সেখানে যাওয়ার পর দেখতে পারে এমলিন অনেক অসুস্থ হয়ে পড়েছে। এরপর এমলিন তাকে সব ঘটনা খুলে বলে। এরপর এমলিন রিচার্ডকে বলে, আমাকে সেই মূর্তির কাছে নিয়ে চলো। রিচার্ড সেখানে যাওয়ার পর এমলিনের জন্য প্রার্থনা করতে থাকে, বলতে থাকে এমলিনকে তাড়াতাড়ি সুস্থ করে দাও। কিছুদিন পরেই এমলিন পুরোপুরি সুস্থ হয়ে যায়। এরপর রিচার্ড তাকে তার সঙ্গে নিয়ে আসে, আর এখন তারা আগের মতোই একসঙ্গে থাকতে শুরু করেছে। একদিন তারা দুজনে একসঙ্গে বসে কথা বলছিল, আর তখনই তাদের দুজনের মধ্যেই ফিলিং চলে আসে, আর তখনই তারা তাদের প্রথম মিটটি করে নেয়। তারা বহুদিন থেকে যে ফিলিংসটি নিয়ে ভাবছিল আজকে তারা সেটা উপভোগ করেছে, আর এরপরে তারা দিনের মধ্যে বহুবার করে সেই ফিলিংসটি নিতে থাকে, কেননা তাদের এই বিষয়টি অনেক আনন্দ দিচ্ছিল। আর এভাবেই তাদের এই দ্বীপে আরো কিছু সময় কেটে যায়। একদিন রিচার্ড লক্ষ্য করে এমলিন তার থেকে দূরে সরে যাচ্ছে, আর তখন রিচার্ড এমলিনের কাছে এসে বলে, তুমি কি আমাকে এখন ভালোবাসো না? তখন এমলিন বলে, সেরকম কিছু নয়, আমার শরীরটা অনেক খারাপ লাগছে, আমার মনে হচ্ছে আমার পেটের ভিতরে কিছু রয়েছে। এরপর এমলিন রিচার্ডের হাতটি তার পেটের মধ্যে রাখতে বলে। রিচার্ড তার পেটের মধ্যে হাত দিয়ে বুঝতে পারে পেটের ভিতর কিছু একটা নড়াচড়া করছে। আসলে এমলিন মা হতে চলেছে, কিন্তু তাদের তো এই বিষয়ে কোনো জ্ঞান নেই। একদিন রিচার্ড দ্বীপের বাইরে গিয়ে দেখতে পারে কিছু আদিবাসী মিলে একটি লোককে মেরে ফেলছে। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায় আর দৌড়ে এমলিনের কাছে চলে আসে, কিন্তু এমলিনের পেটে ব্যথা হওয়ার কারণে এমলিন অনেক চিল্লাচিল্লি করছিল। এরপর রিচার্ড তাকে সান্ত্বনা দিতে শুরু করে, আর তার কিছুক্ষণ পরেই এমলিন একটি বাচ্চার জন্ম দেয়। এই বাচ্চাকে দেখে তারা অনেক খুশি হয়, আর বাচ্চাটিকে নিয়ে তারা তাদের ঘরে চলে আসে। কিন্তু কিছুক্ষণ পরেই বাচ্চাটি চিল্লাতে শুরু করে। তাদের মনে হয় বাচ্চাটির হয়তো ক্ষুধা লেগেছে, তাই তারা তাকে ডাবের পানি খাওয়ানোর চেষ্টা করে। আসলে তাদের এই বিষয়ে জ্ঞান ছিল না যে এই সময় বাচ্চার মায়ের বুকের দুধ প্রয়োজন। আর বাচ্চাকে কান্না করতে দেখে এমলিন তার বাচ্চাকে কোলে নেয়, আর বাচ্চা তার নিজের খাবার নিজেই খুঁজে নেয়। এই বাচ্চাটি একটি ছেলে বাচ্চা ছিল, আর তারা তাদের নাম রেখে দেয় প্যাডি, কারণ তারা প্যাডিকে এখনো ভুলতে পারেনি। এই বাচ্চাটিকে নিয়েই তারা এই দ্বীপে ভালো সময় কাটাতে শুরু করে, আর এভাবেই আরো কিছু সময় কেটে যায়, আর বাচ্চাটিও অনেক বড় হয়ে যায়। একদিন রিচার্ড অন্য একটি দ্বীপে যায় যেখানে তারা প্যাডি সহ প্রথম এসেছিল, আর সেখানে তার ছোটবেলার জিনিসপত্র দেখে সে তার ছোটবেলাকে অনেক মিস করতে শুরু করে। এরপরের দৃশ্যে এমলিন তার বাচ্চাকে নিয়ে নৌকায় করে কোথাও যাচ্ছিল, কিন্তু কিছুদূর যাওয়ার পরে তাদের নৌকা থেকে একটি বৈঠা পড়ে যায়, যেটা তারা অনেক চেষ্টা করেও ধরতে পারে না। আর এভাবেই তাদের নৌকা অনেক দূর চলে যায়। উপায় না পেয়ে তারা রিচার্ডকে অনেক জোরে ডাকতে থাকে, আর রিচার্ড দৌড়ে এসে পানিতে ঝাঁপ দেয় আর নৌকাটির পিছন পিছন যেতে থাকে। কিন্তু রিচার্ডের পিছনে একটি বড় শার্ক লেগে যায়। রিচার্ড সেখান থেকে পালানোর চেষ্টা করে। রিচার্ডকে বাঁচানোর জন্য এমলিনের হাতে থাকা বৈঠাটি শার্কের গায়ে ছুঁড়ে মারে। আঘাত পেয়ে শার্কটি অন্যদিকে চলে যায়, আর রিচার্ড নৌকার উপর উঠে পড়ে। এখন নৌকাটিকে নিয়ন্ত্রণ করার জন্য তাদের হাতে কিছুই নেই, তাই তারা সমুদ্রের মধ্যে ভাসতে থাকে। অনেক সময় ধরেই নৌকাটি সমুদ্রে ভাসছে, আর তাদের পেটেও কোনো দানাপানি পড়েনি। এরপর বাচ্চাটি নৌকায় থাকা কিছু বিষাক্ত খাবার খেয়ে ফেলে। এই দেখে এমলিন ভাবতে শুরু করে তার বাচ্চাটি হয়তো কিছুক্ষণের মধ্যেই মারা যাবে। এই জন্যই রিচার্ড ও এমলিন সিদ্ধান্ত নেয় তারাও সেই বিষাক্ত খাবার খাবে। মরে গেলে তারা একসঙ্গেই মরে যাবে। এই বিষাক্ত খাবারটি খাওয়ার পর তারা তিনজনই অজ্ঞান হয়ে শুয়ে পড়ে। আসলে এই খাবারটি এত
এতটাও বিষাক্ত ছিল না যে একটি মানুষকে মেরে ফেলতে পারে। কিছু সময় যাওয়ার পর নৌকাটি ভাসতে ভাসতে রিচার্ডের বাবার শিপের সামনে চলে আসে, আর এটা রিচার্ডের বাবা তার দূরবীনের সাহায্যে দেখতে পারে। আর অন্য একটি নৌকা নিয়ে তারা সেখানে এসে পৌঁছায় এবং তাদেরকে উদ্ধার করে। তারা যখন তাদেরকে দেখে তারা বুঝতে পারে এই তিনজন অজ্ঞান হলেও এখনো বেঁচে আছে, তাই তারা তাদেরকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। আর এখানেই শেষ হয়ে যায় এই অসাধারণ মুভিটি। কেমন লাগলো মুভিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।